This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার অপর সহকর্মী সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। আমি সায়ন্তর কাছে যাব। তার পাশাপাশি সল্ট লেকের একটা ছবি দেখায়। আপনাদের ঠিক একটু আগেই দেখাচ্ছিলাম বেহালার জেমস লং সরণি জিডি মাইনিং এর দফতর। এই সল্ট লেক হচ্ছে জিডি মাইনিং এর সদর দফতর, যেখানেও ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। সেখানে সল্ট লেকের জিডি মাইনিং এর অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপনাদের যেরকম সামনে আমরা ছবি তুলে ধরছি, রাজ্যের একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিমের অ্যাকশন। ঝাড়গ্রাম, মেদিনীপুর, কল্যাণী, কলকাতা, বেহালা এবং তারপর সল্ট লেকে দেখুন ইডির হানা। জিডি মাইনিং এর যে সদর দফতর, সেই সদর দফতরে পৌঁছে গিয়েছে ইডি টিম। দেখুন সেই ছবিটা এক্সক্লুসিভ আপনাদের তুলে ধরছি আমরা টিভি9 বাংলায়। এই জিডি মাইনিং অর্থাৎ যে কোম্পানির আড়ালে এই বালি পাচার কারবার, শেখ জাহিরুল আলী, তার পাশাপাশি ধীমান চক্রবর্তী, একাধিক নাম উঠে আসছে এই জিডি মাইনিং কোম্পানির সঙ্গে তারা যুক্ত। কেউ ডিরেক্টর পদে রয়েছেন, কেউ অন্যতম কর্ণধার। আমার সহকর্মী রঞ্জিত রয়েছেন আমার সঙ্গে। রঞ্জিত, এই জিডি মাইনিং এর সদর দফতর, সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের টিম পৌঁছে গিয়েছে। একদমই, দেখো সকাল সকাল কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা যে বালি তোলার যে অবৈধভাবে বালি উত্তোলন, সেই সল্ট লেকের তথ্য প্রযুক্তি নগরীর অরুণ সারাফের অফিস, অর্থাৎ এই ইমাজিং এর টেক পার্কের অরুণ সারাফের অফিস, এবং সেখানেই কিন্তু জিডি মাইনিং এর অফিস, এবং সেখানেই সকাল থেকে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন। মূলত তারা যেই সকল বিষয়গুলো দেখছেন, অর্থাৎ অবৈধভাবে বালি খাদান থেকে বালি তোলা এবং সমস্ত বিষয়, অর্থাৎ আর্থিক যে লেনদেনগুলো রয়েছে, অর্থাৎ অবৈধ বালি তোলা, কিউআর কোড ব্যবহার করে একটি গাড়ির নাম্বার, সেখানে কিন্তু অবৈধভাবে গাড়ির নাম্বার দিয়ে সেই একাধিক লরিতে করে বালি তোলা, সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছে এই মুহূর্তে। একেবারেই নজর রাখো রঞ্জিত, জিডি মাইনিং এর সদর দপ্তর সল্ট লেক, সেখানে ইডির হানা। এবং এর আগে প্রথম জিডি মাইনিং এর যে অফিস অর্থাৎ বেহালার জেমস লং সরণি, সেখানে আগে পৌঁছয় ইডির টিম, এবং তারপর সেখান থেকে সল্ট লেকের এই সদর দপ্তর জিডি মাইনিং এর সেখানে আসে ইডির তদন্তকারী আধিকারিকরা। সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার চলে যাবো সৌভিকের কাছে। সৌভিক, একদিকে জিডি মাইনিং এর অফিস বেহালা জেমস লং সরণি, সেখানে যেমন ইডির টিম সেখানে তারা সবার আগে পৌঁছেছিল, এবং তারপর যে জিডি মাইনিং এর যে সদর দপ্তর অর্থাৎ সল্ট লেকে, সেখানেও ইতিমধ্যে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। কি চলছে বেহালার জিডি মাইনিং এর অফিসে এখনো পর্যন্ত আপডেট কি সৌভিক? দেখো, এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি অভিযান চলছে। সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে কিন্তু আজকে ইডি আধিকারিকরা আছে, এবং বেহালা এই সন্তোষ রায় রোডের যে অফিস জিডি মাইনিং এর, সেই অফিসে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। মূলত এর যে মালিক অর্থাৎ যার নাম হচ্ছে ধীমান চক্রবর্তী, তারই অফিস এটি। তার বাড়িতেও যেরকম কল্যাণীতে একদিকে তদন্ত চলছে, পাশাপাশি তার যে বেহালার অফিস সেখানেও তদন্ত চলছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সরকারি বালিকে তুলে, সেই সরকারি বালিকে মানে অর্থাৎ অবৈধভাবে তুলে সেটাকে বৈধ দেখিয়ে সেই বালি বিভিন্ন জায়গায় পাচার করা হতো, এবং প্রচুর টাকার লেনদেনের ব্যাপার রয়েছে। এবং তার জন্যই কিন্তু আমরা জানি যে বিগত দিনে কিন্তু এই বালি পাচার নিয়ে কিন্তু বহুবার অভিযোগ উঠেছে, এবং সেই তদন্ত নেবেই কিন্তু কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গায়, একাধিক জায়গায় এই তল্লাশি অভিযান চলছে। এবং এখনো পর্যন্ত কিন্তু বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে এই বেহালার অফিস থেকে। তদন্তকারীরা ভিতরে রয়েছে, যদিও কিছুক্ষণ আগে এই বিল্ডিং এ বিদ্যুৎ চলে যায়, এবং সেক্ষেত্রে কিন্তু তদন্তে খানিকটা হলেও বেগ পেতে হচ্ছে। তবে এখনো পর্যন্ত কিন্তু সেই তদন্ত চলছে, এবং মূলত বালি খাদান থেকে বালি তুলে, অবৈধভাবে বালি তুলে সেটাকে বৈধ দেখিয়ে সেই বালি বিভিন্ন জায়গায় পাচার করাই কিন্তু মূলত কাজ ছিল। এবং এই নজর রাখো, আমার অপর সহকর্মী সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে রিজেন্ট কলোনি সেখানেও হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আমি একবার সায়ন্তর কাছে চলে যাই। সায়ন্ত, এই যে রিজেন্ট কলোনিতে যে বিমা এজেন্টের বাড়িতে ইডির তল্লাশি চলছে, কিভাবে যোগ রয়েছে এই শেখ জাহিরুল আলীর সঙ্গে, এই জিডি মাইনিং এর সঙ্গে এই বিমা এজেন্টের, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত?
দেখো ইতিমধ্যে 4 ঘন্টা অতিক্রান্ত। আমি আমার ক্যামেরা পার্সন গৌরবকে বলবো ছবিটা দেখানোর জন্য, যে ঠিক পেছন দিকের যে বাড়িটা সেটাই হচ্ছে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার এজেন্ট সঞ্জীব বয়েডের, এবং সেখানে সিআরপিএফ নিয়ে সকাল 6টা নাগাদ ইডি তদন্তকারীরা আসেন। মূলত এটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে এই বেআইনিভাবে যে বালি উত্তোলন এবং সেটাকে পাচার করা একাধিক যে আর্থিক লেনদেন হয়, সে আর্থিক লেনদেন এই বিমা সংস্থার কর্মী বিভিন্ন বিমা ব্যবসায় ইনভেস্টমেন্ট হিসেবে দেখিয়ে কালো টাকাকে সাদা করতে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে হাওলার মাধ্যমেও বিভিন্ন এই বালি পাচার থেকে বালি পাচার বালি উত্তোলন থেকে যে টাকা ইনকাম হচ্ছে তার সেই কালো টাকাও কিন্তু হাওলার মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। অর্থাৎ একাধিক বিষয় অভিযোগ আকারে এসেছিল ইডির কাছে, এবং সেই মতো তারা কিন্তু আজকে এই সঞ্জীব বয়েডের বাড়িতে হানা দেয়। এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে বেশ কিছু নথিপত্র নেওয়া হয়েছে, বেশ কিছু তার কথার সঙ্গে অমিলও পাওয়া যাচ্ছে। তিনি যে দাবিদাওয়া পেশ করছেন তার সঙ্গে ইডির কাছে থাকা নথির অমিল পাওয়া গিয়েছে। একই সঙ্গে তার মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইতিমধ্যে জানা গিয়েছে। তবে সব কিছু মিলে যেটা মূলত দেখার বিষয় যে এই প্রচুর পরিমাণে টাকা যেটা বালি খাদান থেকে যে আর্থিক লেনদেন এবং যে পাচার হতো সেই যে আর্থিক লেনদেন সেগুলো কিভাবে হয়েছে এবং কিভাবে তার বিমা ব্যবসায় ইনভেস্টমেন্ট করা হতো সেটাই কিন্তু নথির মাধ্যমে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অর্থাৎ এবার সমস্ত ট্রানজাকশন খতিয়ে দেখা হবে, ইডি স্ক্যানারে রয়েছে সমস্ত আর্থিক লেনদেন। নজর রাখো সায়ন্ত। আপাতত তোমাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের জানাই এই যে গোটা একাধিক জায়গায় এই বালি কারবার অবৈধ বালি পাচার নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি চলছে রাজ্যের একাধিক জায়গায়। এই গোটা ঘটনাটি নিয়ে গোটা বিষয়টি নিয়ে আমরা রাজনৈতিক নেতৃত্বের প্রতিক্রিয়া নিয়েছিলাম, তারা কি বলছে শুনুন। কয়লা পাচার, গরু পাচার, বালির কথা এবং পাথরের কথা ভারতীয় জনতা পার্টি বারবার বলে আসছে, এবং আমরা প্রত্যাশা করছিলাম যে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে, আমি তো বীরভূমে জানি, বীরভূমে প্রতিটি প্রশাসনিক বৈঠকে গিয়ে তিনি বলে আসতেন তারপরে পাথর এবং বালি পাচার আরো বেড়ে যেত, তিনি ভাগাভাগির কথাও বলে আসতেন। তো নিশ্চিতভাবে ইডির কাছে তদন্তের কোনো না কোনো সূত্র আছে এবং সেই সূত্রে তারা তদন্ত করছে। আমরা অপেক্ষা করে থাকবো যে এই তদন্ত স্থানীয় স্তরের বালি মাফিয়াদের উপরেই সীমাবদ্ধ থাকে না এই বালি মাফিয়াদের দ্বারা উপকৃত যারা হয় তাদের অবধি পৌঁছায়। কাউকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইন আনুক, প্রমাণ দিয়ে ব্যবস্থা কি কোনোদিন দেখেছি আমরা? কোর্টে নিয়ে যাওয়া দেখেছি, প্রমাণ করা দেখেছি? সেসব গল্প তো নেই। গল্প শুধু হচ্ছে রেড হচ্ছে, আপনারাও দেখাচ্ছেন। খুব যদি অপরাধ করে থাকে, এটা সব শোনা যাচ্ছে নাকি বালি সঙ্গে যুক্ত যেসব কোম্পানির কথা বলা হচ্ছে, তাহলে ইডি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কোর্টে গিয়ে দোষ প্রমাণ করে শাস্তি বিধান করুন না। জনগণ তো সেটা চায়, কিন্তু সেগুলো হচ্ছে না কেন?